নমস্কার। বাঙালিয়ানায় আজকে আমাদের রেসিপি হচ্ছে ভেজ এগ রাইস, এগ ভেজ রাইসও বলতে পারেন। তো সেই রেসিপিটা কিভাবে বানালাম, চটজলদি একটা রেসিপি কিভাবে বানালাম আপনাদের সঙ্গে শেয়ার করব। রেসিপিটা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। চলুন রেসিপিটা শুরু করা যাক। যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। যারা এখনও করেননি তাদের বলবো নতুন নতুন রান্নার ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন রান্নাটা শুরু করা যাক। প্রথমে কিছু সবজি আমি এখানে ভেজে নিচ্ছি, একটু গাজর আর বিনস। তারপরে পরের স্টেপটায় যাচ্ছি। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব একটু কুচো করা রসুন। আমি এখানে 4টে রসুনকে কুচো করে নিয়েছি। এটাকে বেশি লাল হতে দেব না। এর মধ্যে দিয়ে দেব দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। পেঁয়াজ আর সামান্য লঙ্কার কুচি, লাল লঙ্কার কুচি, দেখতে সুন্দর হবে জিনিসটা। লাল, সাদা, সবুজ একটু টাচ দিলে সুন্দর দেখতে হবে। দিয়ে দেবো পরিমাণ মতো, নেড়ে নেব। একটু বেশি নুন দিয়ে দিচ্ছি যাতে পরে আর নুনটা দিতে না হয়। আমি অলরেডি ভাতটা বানিয়ে রেখেছি। এর মধ্যে আমি এবার সবজিগুলো দিয়ে দেব, তারপরে ডিমটা দেবো। সবজিগুলো দিয়ে দিয়েছি, একটু ভেজে নেব পেঁয়াজের সঙ্গে। এবার দিয়ে দেবো ডিম। আমি এখানে 2টো ডিম দিচ্ছি। ডিম দিয়ে দিয়েছি, এবার একটু নেড়ে দেব। এর সঙ্গে চাইলে একটু গোলমরিচের গুঁড়ো অ্যাড করতে পারেন, টেস্টটা তাতে সুন্দর হচ্ছে। 7 চামচ গোলমরিচের গুঁড়ো। সবজি ভাজা হয়ে গেছে, ডিম ভাজা হয়ে গেছে। এবার ভাতটা দিয়ে দেব। ভাতটা আগে থেকেই বানিয়ে রেখেছিলাম, ভাতটা এর মধ্যে অ্যাড করে দেবো। যদি সরু চালের ভাত হয় তো খুব সুন্দর হয় জিনিসটা। বা বাড়িতে যদি রেগুলার চালটা একটু সরু হয় তো সেই চালের দিয়েও এইভাবে বানিয়ে দেওয়া যাবে। একটু সেন্ট চাল হলে খেতে ভালো লাগে। আমি ভাতটা করে একটু ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম যাতে ভাতটা শক্ত হয়ে যায়, তাহলে ঘেঁটে যাওয়ার ভয় থাকে না। ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। আর দিয়ে দেব লাস্টে কটা কারি পাতা, একটু সেন্টটা হবে। আমি এখানে কোনো সস অ্যাড করছি না, কোনো রকম সস দিচ্ছি না, জাস্ট সিম্পল জিনিসটাকে বানাচ্ছি। ব্যাস রেডি আমাদের এগ ভেজ রাইস। একটুখানি আমি স্ট্যান্ডিং টাইম দেবো, তারপরে এটাকে সার্ভ করব। 5 মিনিট স্ট্যান্ডিং টাইম দেওয়ার পরে আমরা ফিরে এসেছি। রেডি হয়ে গেছে আমাদের এগ ভেজ রাইস। এবার এটাকে আমরা সার্ভ করব। রেসিপিটা কেমন লাগলো সবাই সেটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন। ভিডিওটা শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।